বেশ কয়েকদিন ধরে আমার মারাত্মক রকমভাবে মাথার চুল পড়তেছে। কোনোভাবেই মানে চুল পড়া বন্ধ করতে পারতেছি না। এখন ইদানিং এরকম হয়ে গেছে যে চুল আঁচড়াতেও ভয় লাগে। চুল আঁচড়াতে ইচ্ছা করে না, যে চুল আঁচড়াইলে যদি চুল পড়ে যায়। এই জন্য এখন মানে এত খারাপ অবস্থা হয়েছে চুল পড়তে পড়তে। আর একবার চুল আঁচড়াইলে তো একদম মানে হাত ভর্তি হয়ে চুল আসে। তো এই জন্য যেহেতু গ্রামের বাড়িতে আছি, তো চিন্তা করলাম নিজেদের নারকেল দিয়ে একটা একদম কোনো ভেজাল ছাড়া একটু নারকেল তেল বানানোর ট্রাই করে দেখি যে হয় কি না। মানে নারকেল তেল হয় কি না এটাও দেখার জন্য নিছি। আর একটা হচ্ছে একদম পিওর নারকেল থেকে যে তেলটা হবে, এটা মাথায় দিলে আসলে আমার কোনো ইমপ্রুভ হয় কি না। এই এই তো এইগুলো মিলাই চিন্তা করতেছিলাম যে একটু নারকেল তেল বানাই। তো প্রসেসটা তো দেখতেই পাচ্ছেন। প্রথমে নারকেলগুলো ভালো করে কুড়ায় নিয়ে তারপরে হচ্ছে যতটুক নারকেল তার সমপরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে আর কি। মানে যতটুক নারকেল ততটুক পানি। তো এরপরে যে এরকম একটা যে ব্লেন্ডার করার পরে এরকম যেই ইয়াটা হবে নারকেলটা, ওইটা আবার একটা পাতলা কাপড় কিংবা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে নারিকেলটার। যে যে সাদা যেটা, এটা নারিকেলের দুধ পড়তেছে, ওইটা শুধুমাত্র রাখতে হবে আর কি। ছাঁকনির থেকে একদম সুতি পাতলা কাপড় আছে না, ওইটা নিলে ভালো হয়। ওইটাতে একদম দুধটা সুন্দর হয়ে পড়ে, আর কোনো নারিকেল থাকার কোনো চান্স থাকে না আর কি। দুধটা একদম পিওর হয় আর কি। এটা থেকে নারকেল তেলটা ভালো বানানো হয়, বানানো যায়, কিংবা নারকেল তেলটা ভালো হয় আর কি। তো আমি কোনো দিন আসলে নারকেল তেল বানাই নাই, কিংবা দেখিও না ওই কাউরে বানাইতে। তো এইবার আসলে ট্রাই করতেছি বিপদে পড়ে আর কি। আম্মার কাছে শুনছি যে তারা নাকি আগে বানাইতো, ওইগুলা মানে পাটায় বাটতো। তো এখন তো আর ওই পাটায় বাটাবাটির ঝামেলা নাই, এখন যেহেতু কম বেশি সবাই এখন ব্লেন্ডার ইউজ করে। তো সবার বাসায় ব্লেন্ডার থাকে। তো আজকে এই যে তারপরে এই যে নারকেলের দুধটা কী করছি, ওইটা ফ্রিজে রেখে দিছি মানে সেট হওয়ার জন্য। এই যে এরপরে ফ্রিজ থেকে বের করার পরে এত সুন্দর হয়েছে এটা, মানে উপরে একদম ক্রিম, একদম শক্ত হয়ে ক্রিমের মতো উপরে জমে গেছে। আমি নর্মালি কিন্তু রাখছিলাম, এরকম না যে ডিপে রাখছিলাম। তারপরে যে এটা কাটার পরে যে কি সুন্দর হবে আপনারা জাস্ট দেখেন একটু। মানে দেখলেই ভাল লাগতেছে। এই যে পানিটা বের হয়েছে না, এই যে দেখেন পানিটা একদম নিচে পড়ে আছে, আর উপরের যে তেল কিংবা ক্রিম টাইপের যে জিনিসটা, ওইটা একদম আলাদা, মানে তেল আর পানি আলাদা হয়ে গেছে আর কি। এটা খুবই দেখতে ভাল লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল আর কি। মানে তখন মনে হতেছিল যে এটা খাইতেও মনে হয় মজা লাগবে। আর এত মিষ্টি একটা গন্ধ। যারা একদম পিওর নারকেল তেল ইউজ করেন কিংবা কখনো ইউজ করছেন, তারা বুঝবেন যে একদম পিওর নারকেল তেলটা থেকে খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ বের হয়। তো যাই হোক, এই যে ওই উপরের যে ক্রিম টাইপের জিনিসটা আমি উঠায় নিছি, এখন হচ্ছে চুলায় দিয়ে জাল করতে হবে আর কি। জাল একদম খুব বেশি আঁচে জাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। প্রথমে আমি মাটির চুলায় দিয়েছিলাম, তো ওইখানে তো আর মাটির চুলা তো বাড়ানো কমানো যায় না। এই জন্য পরবর্তীতে যে চিন্তা করলাম যে থাক, মানে গ্যাসের চুলায় নিয়ে যাই। তো পরে ওই যে চুলায় নিয়ে আসলাম। এখানে মিডিয়াম আছে আর কি, মিডিয়াম আছে জাল করতে হবে। আর একটু নেড়ে নেড়ে দিলেও হবে, আর মানে একটু খেয়াল রাখতে হবে আর কি, যে যাতে নিচে লেগে না যায় এরকম আর কি, কিংবা একদম পড়ে যাতে না যায় এরকম আর কি। তো এই যে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, এই যে অলরেডি কিন্তু তেল বের হওয়া শুরু করতেছে, যে দেখতেই পাচ্ছেন। মানে জিনিসটা আমার কাছে খুব ম্যাজিক্যালি লাগতেছিল, যে এত সুন্দর নারকেল তেল বের হয়ে যায় এভাবে, মানে আমি কখনো বানাই নাই। আর নারকেল তেল বানানোটা খুবই ইজি, খুব যে কঠিন কিছু তা না।
জাস্ট নারকেলটা কুড়ায় এরকম যে প্রসেসটা দেখাইলাম ওইভাবে দিয়ে তারপরে এরকম জাল করলেই হবে আর কি। এই যে আস্তে আস্তে কিন্তু যে ক্রিম টাইপের জিনিসটা একটু বাদামি একদম ভালো হয়ে যাওয়ার পরে এই যে আমার নারকেল তেল একদম রেডি, একদম খুবই পিওর অরিজিনাল ভেজালহীন নারকেল তেল। দেখি এটা ইউজ করব এখন, পরে কেমন উপকার পাই কিংবা কি ওইটা দেখি কি হয় আর কি। আর এটা থেকে কিন্তু খুবই মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আপনারাও কিন্তু নারিকেল তেল বানানোটা ট্রাই করতে পারেন।